হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব বাচ্চাদের টিফিনের রেসিপি, অথবা এটা তোমরা সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারেও বানিয়ে খেতে পারো। ভীষণ সুন্দর একটা হেলদি রেসিপি। তার জন্য দেখো, আমি কিছুটা বিরির ডাল, কিছুটা চাল, একেবারে অল্প পরিমাণ মেথি একসাথে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার ওটা বেটে নিয়েছি। আমি এটা ইনস্ট্যান্ট বানাবো। আমি আজ সেটাই তোমাদের দেখাবো, কিভাবে 7-8 ঘন্টা বেটে রাখার ঝামেলা ছাড়াই তোমরা খুব সহজে ইনস্ট্যান্ট বান ধোসা বানাবে। সেই রেসিপিটাই আমি শেয়ার করব। দেখো, তার জন্য আমি আগের থেকে কিছুটা পরিমাণ আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি পুরটা বানাবো। তার জন্য অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলের উপর গোটা সর্ষে, কালো সর্ষে দিয়েছি, কিছুটা পরিমাণ গোটা জিরে দিয়ে দিয়েছি, তারপর একটা শুকনো লঙ্কা ও কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি। দেখো, তারপর আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটা কিন্তু তেলের উপর দিইনি। এভাবে তোমরা একবার বানিয়ে দেখবে, এটা ভীষণ সুন্দর হয়। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে পাতা, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে মিশিয়ে নেব। এভাবেও আলুটা বানালে ভীষণ সুন্দর লাগে। এভাবে তোমরা বানিয়ে ধোসার মধ্যেও দিতে পারো, মশলা ধোসা বানাতে পারো। এভাবে আলুটা তৈরি করে ভীষণ সুন্দর হয়। পেঁয়াজটা হালকা হালকা কাঁচা থাকে, এটা ভীষণ টেস্টি হয়। দেখো, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। দেখো, পেঁয়াজটা একেবারে গলে গেছে, পেঁয়াজটা বোঝাই যাচ্ছে না। এটা ভীষণ ভালো লাগে এভাবে বানালে আলুটা। দেখো, এদিকে আমার বেটে রাখা চাল ও ডালটা প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ও সামান্য 1 চিমটি আমি খাওয়ার সোডা দিয়ে দিলাম। যেহেতু আমি এটা খুব বেশিক্ষণ আমি রাখিনি, তার জন্য আমি খাওয়ার সোডা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে ইনোও ব্যবহার করতে পারো। এভাবে ভালোভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে, যাতে বাতাসটা এর মধ্যে বেশি পরিমাণ চলে যায়, তাহলে এটা আরো ফ্লাফি হবে, হালকা হবে এই বানটা। এবার দেখো, আমি একটা কড়াই গরম করে ওর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে আমি ব্যাটারটা কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। এবার ওর মধ্যে আমি তৈরি করে রাখা আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে আবারও উপর থেকে কিছুটা পরিমাণ আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এবার একটা আমি প্লেট উপর থেকে ঢাকা দিয়ে দিব, তাতে সহজেই এটা ভাজা হয়ে যাবে ও তেলটাও খুবই অল্প পরিমাণ লাগবে। দেখো, আবারও উল্টে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম। আমি প্রতিবারে প্রায় 2 থেকে 3 মিনিট মতো চাপা দিয়ে রাখি, তারপর খুলে আবারও উল্টে নিই। প্রথমবার ঢাকা দিতে হয়, তারপর আর দেওয়ার দরকার হয় না। এভাবে দেখো, রেডি হয়ে গেছে। এগুলো তৈরি করা কিন্তু ভীষণ সহজ, একেবারে অল্প সময়ে এটা ভাজা হয়ে যায়। আবারও দেখো, আমি 1 চামচ পরিমাণ তেল দিয়ে আবারও আমি কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। একই রকম ভাবে আমি বাদ বাকিগুলো ভেজে নেব। রেসিপিটা কিন্তু ভীষণ সহজ, তোমরা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবে। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। এতে ডাল থাকার জন্য এটা ভীষণ একটা হেলদি রেসিপি। তোমরা চাইলে আলুটার সাথে কিছু সবজি অ্যাড করতেও পারো, গাজর, বাঁধাকপি অথবা বরবটি, বিনস, যে কোনো সবজি তেলে ভেজে ওর মধ্যে দিয়ে দিতে পারো, তাতেও খুব ভালো হয়। বাচ্চারা রোজ রোজ একই রকম টিফিন খেতে পছন্দ করে না, তাই মাঝে মাঝে এভাবে তোমরা বানিয়ে দিতে পারো। আশা করি ভালো লাগবে। এই রেসিপিটার সাথে অবশ্যই একটা তোমরা চাটনি যে কোনো বানিয়ে নেবে। সসটা খুব একটা ভালো না শরীরের জন্য, কেনা সস, তাই অবশ্যই বাড়িতে চেষ্টা করবে যে কোনো রকমের চাটনি বানানোর এটার সাথে, তাহলে আরো ভালো লাগবে এটা খেতে। আমি এটার সাথে টমেটোর চাটনি বানিয়েছি। তোমরা চাইলে নারকেল অথবা বাদাম যে কোনো চাটনি এটার সাথে বানাতে পারো। আমার অলরেডি
কয়েকটা চাটনির রেসিপি দেওয়া আছে পেজে, তোমরা দেখে নিতে পারো। ভীষণ টেস্টি চাটনির রেসিপিগুলো। যে কোনো একটা চাটনি তোমরা বানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।